আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ইউনিক ডিশ নিয়ে আসছি। ডিশটি হচ্ছে চিকেন কোপ্তা কারি। কীভাবে গ্রেভি কোপ্তা কারি বানানো হয় সেটা আজকে আপনাদেরকে প্রস্তুত প্রণালীতে চলে যাই। কীভাবে বানিয়েছি আপনাদেরকে এই প্রস্তুত প্রণালী দেখাবো। দেখুন, আমি বুকের বেশ পিস নিয়েছি, 500 গ্রাম থেকেও বেশি। এখন আমি এগুলা একটু চিকেন কিমা বানাবো করে কেটে নিচ্ছি। দেখুন, এভাবে করে দেখুন আমি এভাবে করে পিস করে নিয়েছি। এখন আমি এভাবে করে করে চিকেন কিমার জন্য দেখুন এভাবে করে একটু এরকম করে দিতে হবে। এভাবে করে কিমা সবগুলো আমি বানিয়ে নিচ্ছি। একবারে মিহি করে পেস্ট বানিয়ে নিব। আপনারাও আমার মতন এভাবে পেস্ট বানিয়ে নেবেন। দেখুন আমি এভাবে একবারে মিহি করে কিমাটা বানিয়ে নিয়েছি। আপনারাও সবাই এভাবে করে কিমা বানালে যে কোনো চপ বা কোপ্তার জন্য পারফেক্ট মিহি করে নিয়েছি। আপনারাও করতে গেলে এভাবে মিহি করে হাতে একটু কষ্ট করে নিলে আপনার নাস্তাটা দেখুন আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ গরম মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি আর 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি। আমি সবগুলো বাটিটা এখন আমি এখানে 5-6টা কাঁচামরিচ নিয়েছি। যার যার টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি করে নেবেন, যতটুকু দরকার ততটুকু নেবেন। এখানে আমি আর এগুলো একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজটা একটু কষলাই নরম করে নিচ্ছি, একটু হার্ড আছে এই জন্য একটু কষলাই নরম করে নিচ্ছি। দেখুন এখানে আমি তিন আইটেমের সবজি অ্যাড করছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কিছু ছোট এক পিস পেঁপে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। দেখুন একবারে কুচি করে নিয়েছি। একটি হাফ গাজর দিয়েছি, এটাও কুচি করে নিয়েছি। এখানে একটি ছোট আলু দিয়েছি, এটাও কুচি করে নিয়েছি। দেখুন আমি এগুলা মাখায় নিচ্ছি ভালো করে। আর কিছু অল্প ধনেপাতা নিয়েছি। আর এখানে বেডক্রাম নিয়েছি, 1 পিস বেডক্রাম নিয়েছি, আমি বেড করে নিয়েছি। এখন আমি এগুলাকে একটু ভালো করে নরম করে নিচ্ছি একটু, আর চিকেনটা দিয়ে দিচ্ছি। দেখুন চিকেনটা আমি ভালো করে মাখাই নিচ্ছি। কিভাবে মাখাচ্ছি দেখুন, আমি একটু বেশি করে বানাবো বলে আমি 500 গ্রাম কিমা চেয়েও একটু বেশি দিয়েছি, প্রায় 600 গ্রামের মতো পড়বে। দেখুন আমি আমি এভাবে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোপ্তা বানাবো বলে চিকেন কোপ্তা কিভাবে মিক্স করে নিচ্ছি দেখুন। এখানে গরম মশলাটা একটু কম হয়েছে, আমি আর একটু গরম মশলা ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্রেডক্রাম্ব দিব আর 2টি ডিম নিয়েছি। 2টি থেকে 1টি দিলে পরিমাণ ভালো হলে আর দিতে হবে না, আর যদি হার্ড হয় তাহলে আর 1টি ডিম দিতে হবে। আমি 2টা ডিম নিয়েছি, তবে বেশি হয়ে গেলে একটাই পারফেক্ট। আর দেখুন আমি এখানে এই ব্রেডক্রাম্বগুলো পাউরুটির
ব্রেডক্রাম নিয়েছি, এটা মাখায় নিচ্ছি ভালো করে। দেখুন এগুলা একটু ভালো করে মিক্স করে নিতে হয়। ভালো করে মিক্স না হলে আপনার কোপ্তাটা ভালো ক্রিস্পি হবে না, জুসি হবে না। সেজন্য আমি অল্প অল্প করে সবগুলো দিচ্ছি না, অল্প অল্প করে মাখায় নিচ্ছি। এভাবে আপনারা আমার মতন যদি চিকেন কোপ্তা বানাইতে চান, এভাবে করে সবগুলো আমি যেভাবে উপকরণগুলো দিয়েছি সেভাবে করে ভালো করে একটু মাখায় নেবেন। আর একটু আমি 2 চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করব এখানে। দুই চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়েছি আমি এখানে। দেখুন এগুলো আমি আর একটু ব্রেডক্রাম আছে, এগুলো দিয়ে দিচ্ছি। সব মাখাই আমি দেখুন আমার সবগুলো উপকরণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন। আর সবাই এই কোপ্তাটা বাসায় একবার বানিয়ে খেতে চেষ্টা করবেন। একটি ডিম দিচ্ছি আমি এখন। ডিমটা যদি পারফেক্ট একটি দিয়ে পারফেক্ট হয় আর দিতে হবে না, আর যদি কম হয় তাহলে আরেকটি ডিম দিবেন। আমি 2টি নিয়েছি, কতটুকু লাগে দেখি। দেখুন ভালো করে মিক্স করতে হবে। আমি এই কোপ্তাটা একটু বেশি বানাবো বলে বেশি নিয়েছি, আপনারা 200 গ্রাম কিমা দিয়েও করতে পারবেন। আমি যে পুরটা বানিয়েছিলাম রেস্টে রেখেছিলাম 10 মিনিট। এখন 10 মিনিট পর আমি এভাবে করে নিয়ে এতটুকু পরিমাণ পুর নিয়েছি। দেখুন আমি কোপ্তা বানাবো বলে, চিকেন কোপ্তা বানাবো। দেখুন আমি এভাবে করে একটু হাতে তেল মাখিয়ে নিয়েছি। এখন এই 2 হাতে আলতো হাতে এইভাবে করে আমি কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কোপ্তা বানিয়ে নিব। দেখুন এতটুকু পর্যন্ত পরিমাণ এই পুর নিচ্ছি আমি। একটু হাতে তেল মাখিয়ে নেবেন। এভাবে করে আপনারা পরিবারের সবাইকে নিয়ে এভাবে কোপ্তা বানিয়ে টেস্টি করে খেতে চেষ্টা করবেন। দেখুন অনেক সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন আমার তেলটা গরম হয়ে আসছে। আমি এখানে 500 গ্রাম তেল দিয়েছি এই কোপ্তা ভাজানোর জন্য। দেখুন আমি এখন একটা একটা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার কোপ্তাগুলো অনেক সুন্দর হয়েছে। আমি কীভাবে এই কোপ্তাটি রান্না করব আপনাদেরকে দেখাবো। দেখুন সবগুলো আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আমার সবগুলো কোপ্তা অনেক সুন্দর হয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেখুন আমি একটু চামচ দিয়ে করে দিচ্ছি। এগুলো মিষ্টির মতো লাগছে, পুরাই মিষ্টির মতো। এখন রান্না করলে এটা আরও সুন্দর হবে। দেখুন এভাবে করে আমি সবগুলো দিচ্ছি না, অল্প অল্প করে কয়েকটা করে করে ভেজে নিচ্ছি সব। দেখুন আমার কোপ্তাগুলো একবারে লাল লাল কি সুন্দর কালার এসছে। দেখুন আমি এখন কয়েকটা কয়েকটা করে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এরপরে বেশগুলো ভেজে নিব। দেখুন আমি এইভাবে করে কয়েকটা কয়েকটা করে অনেক সুন্দর একটি কালার এসছে। হয়তো আপনারা আরও একটু হালকাও রাখতে পারবেন। দেখুন মাশাআল্লাহ আমার কোপ্তাগুলো যেভাবে বলেছি সেভাবে হয়েছে। এখন আমি আর এর পরে বেস্টও দিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো ভেজে নিচ্ছি। দেখুন এভাবে করে আমি লাল লাল করে ভেজে নিব সবগুলো। আমি একটু বেশি বানিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন বানাতে পারবেন। এটা কিন্তু খুব টেস্টি, সেজন্য আমি একটু বেশি বানিয়েছি। এখন আমি এগুলা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন আমি যে তেলের মধ্যে কোপ্তা ভাজিয়েছিলাম সেইখানে আমি সেই তেলের মধ্যে আমি আধা কাপ তেল দিয়েছি। ওখানে আরও বেশি ছিল,
তো এই আধা কাপ তেল দিয়েছি। এখন আমি 2টি এলাচ নিয়েছি, 4টি লং নিয়েছি, তারপরে কয়েকটি তেজপাতা দিচ্ছি। দেখুন এখন এগুলো ভাজতে দিয়ে দিব। আর 2 টুকরা দারচিনি দিব, দিচ্ছি 2-3 টুকরা দারচিনি দিয়েছি। এখন এগুলোকে আমি একটু ভুনে নেব। দেখুন একটু ভুনে নেব, আমি কোপ্তার গ্রেভি বানাবো সেজন্য। দেখুন একটু ভুনে নিচ্ছি। আর এখানে আমি এই 1 চামচ জিরা বাটা নিয়েছি, 2 চামচ নারকেল বাটা, এগুলো দিয়ে দিব। দেখুন এগুলো আমি একটু ভালো করে ভুনে নেব। আর এখানে আমি 2 চামচ পরিমাণ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো আমি একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য সবগুলো আমি ভুনে নেব। সবগুলো ভুনে নিচ্ছি, একটু ভুনে নিচ্ছি ভালো করে। দেখুন আমার মশলাগুলো এই বাটাগুলো বোনা হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ করে মরিচের গুঁড়া নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ গরম মশলা, 1 চামচ লবণ। এখন লবণটা যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আর আমি সবগুলো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। একটু পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে আমি এগুলাকে একটু কষিয়ে নিব। একটু পানি দিয়ে, আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন একটু মশলার গন্ধটা চলে গেলে আমি অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এই মশলার গন্ধটা চলে গেলে আমি এখানে সেকেন্ড হাফে যেগুলো নিয়েছি, 1 কাপ দুধ নিয়েছি, আর একটি বড় পেঁয়াজকে কিউব করে নিয়েছি, হাফ শক্ত সবজিগুলো। দেখুন মাশাআল্লাহ আমার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ওই গাজরগুলো দিয়ে দিচ্ছি, শক্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে কিছু চস দিচ্ছি, টমেটো চস, এগুলা দিয়ে দিচ্ছি। এখন আমার ওই গাজরটা একটু সিদ্ধ হয়ে আসলে, গাজর এখানে এই ক্যাপসিকাম, পেঁয়াজ রাখছি, ক্যাপসিকাম রাখছি, এগুলো একটু পরে দিয়ে দিব। আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখুন কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে এগুলা পোলাও পাতা বলে, এগুলা দিয়ে দিচ্ছি, পোলাও পাতা বলে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা একটু দেখুন ভালো করে একটু আটা কষে গলে আসলে, সিদ্ধ হয়ে আসলে গাজরটা, আমি আর ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এগুলা দিয়ে দিব। দেখুন একটু সিদ্ধ হয়ে আসলে, 2-4 মিনিট সিদ্ধ হয়ে গেলে আমি এখানে আর 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ, এটাও দিয়ে দিব। মাশাআল্লাহ আমার গ্রেভিটা অনেক সুন্দর হয়েছে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দেখুন একটু হালকা সিদ্ধ হয়ে আসলে আমি ওই কর্নফ্লাওয়ার আর কোপ্তাগুলো দিয়ে দিব। দেখুন আর একটু ধনিয়া পাতা আছে, এগুলো দিয়ে দেব। দেখুন আমার সবগুলো উপকরণ আপনারা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। আমার মতন গ্রেভি কোপ্তা রাঁধতে চেষ্টা করলে আমার মতন উপকরণ সবগুলো নিয়ে আমার টিপসটা ফলো করে আপনারা রান্না করতে পারবেন। অনেক মজা, হেলদি একটি ডিশ। দেখুন একটু সিদ্ধ হয়ে আসলে আমি ধনিয়া পাতা আর কর্নফ্লাওয়ার, দেখুন আমার এটা একটু সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কতটা ঘন, আপনারা যে যতটুকু খেতে চাই, একটু ঘন খেতে চাইলে আমি 1 চামচ ব্ল্যাক পেপার দিচ্ছি একটু জালের জন্য। আপনারা কম বেশি করে নেবেন, যে যতটুকু জাল খেতে চান একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমি এখন ওই কর্নফ্লাওয়ার 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছি, সেটা আমি একটু ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভিটা আর একটু ঘন হবে। দেখুন আজকে আমি একটি আগেরকার দিনের ঐতিহ্যবাহী খাবার
এই চিকেন কোপ্তা কারি। এখন আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করছি। অনেক সুন্দর একটি, দেখুন আপনারা যেভাবে এই ধরনের গ্রেভি পাতলা রাখতে চাইলে পাতলা রাখবেন, একটু ঘন রাখলে গ্রেভিটা সুন্দর হয়। দেখুন আমার কোপ্তাগুলো আমি সবগুলো অনেক সুন্দর হয়েছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে একটু বেশি করে করেছি, আপনাদের যার যার প্রয়োজন মতন শেষে করবেন। দেখুন মাশাআল্লাহ আমার চিকেন কোপ্তা কারিটি অনেক সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন এইভাবে রান্না করলে না খাওয়ার মানুষেরা, যারা ব্রয়লার মুরগি খেতে চায় না, তাদের অনেক জনপ্রিয় খাবার একটি। একবারে ছিঁড়ে চিড়ে শুধু মুখে দেওয়ার, হাড় ছাড়া নিখুঁত এই কোপ্তা কারি। দেখুন অসম্ভব মজার একটি এই কোপ্তা কারি। এভাবে রান্না করলে কে না খাওয়ার মানুষেরা নিমিষে খেয়ে নেবে। দেখুন মাশাআল্লাহ আমার এই চিকেন কোপ্তা কারিটি অনেক সুন্দর আর হেলদি একটি খাবার, টেস্টি একটি খাবার। দেখুন আমার ডিশটি হয়ে গেছে, এই আমার চিকেন গ্রেভি চিকেন কোপ্তা কারি। দেখুন মাশাআল্লাহ আমার চিকেন কোপ্তা কারিটি কীভাবে আমি কেটেও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এইভাবে আমি এই চিকেন কোপ্তা কারিটি বানিয়ে এইভাবে আপনারা ছোট বড় সবার একটি জনপ্রিয় খাবার। দেখুন মাশাআল্লাহ কতটা হেলদি আর গ্রেভি হয়েছে। আপনারা এভাবে সবাই বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা টেস্টি আর হেলদি। চিকেন ব্রয়লার মুরগি যারা খেতে চাইবে না তাদেরকে এইভাবে